নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় মঙ্গলদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে আসবে মহা পরিবর্তন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম মঙ্গলদেবের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। তার পাশাপাশি কৃত্তিকা নক্ষত্র বিষয় আমরা একটু জেনে নিই। কৃত্তিকা নক্ষত্র সূর্যদেবের নক্ষত্র। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ। সূর্যদেব শক্তির উৎস। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসিকতার কারক গ্রহ। এই দুটি গ্রহ রাজত্বে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ির প্রাপ্তির যোগ কিন্তু এবার হতে চলেছে। অর্থাৎ আমি বলতে চাইছি এই 6টি রাশি উন্নতি করার সুবর্ণ সুযোগ কিন্তু এবার পেতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির পিতা গ্রহ অবস্থান করছে আপনার রাশিতেই, এবং আপনার রাশিতেই সূর্যদেবের কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে। ফলে আপনার জীবনে বড়সড় কিন্তু পরিবর্তন হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন, পদে উন্নতি রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার এবার পরিবর্তন হতে পারে। ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। শত্রু দমন, একাধিক জায়গার থেকে আপনি শুভ খবরগুলো পেতে পারেন। কিন্তু কয়েকটি বিষয় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কেননা এই 9টি গ্রহর মধ্যে এই দুটি গ্রহ কিন্তু তেজি গ্রহ এবং রাগী গ্রহ। এই দুটি গ্রহ শুভ প্রভাবও আপনার জীবনে প্রবেশ করবে, কিছু অশুভ দিকও রয়েছে। তাই আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে। আপনার রাগের কারণে, জেদের কারণে কিছু কাজের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই মাথা একদম গরম না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনি শুরু করতে পারেন, সেই কাজগুলো দ্রুত গতিতে আপনি কমপ্লিট করতে পারেন। সেই কাজগুলো আপনি দ্রুত গতিতে কমপ্লিট করতে পারবেন। আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। তাছাড়া সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির একাদশ ঘরে মঙ্গলদেবের নক্ষত্র পরিবর্তন। একাদশ ঘরকে মানা লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন আপনি লাভের খবরগুলো পেতে পারেন। যেই খবরটা আপনার জন্য লাভজনক, যেই খবরটার জন্য আপনি আশা করেছিলেন, সেইখান থেকে আপনি শুভ খবর পেতে পারেন। হয়তো আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, আপনি বিদেশে যেতে পারেননি, বিদেশ থেকে কাজের অফার পেতে পারেন। কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, এখন মতো চাকরি ভাগ্যে হয়নি, চাকরির শুভ খবর পেতে পারেন। হয়তো আপনি নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। কিংবা আপনি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যত মিডিলম্যানে কাজ করছেন, এখান থেকেও কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। মঙ্গলদেবকে মানা হয় জমি জায়গার কারগ্রহ। বিশেষ করে যাদের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে, আইনি সমস্যা রয়েছে, মামলা মোকদ্দমা রয়েছে, তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। অর্থাৎ মঙ্গলদেবের প্রভাবে, সূর্যদেবের আশীর্বাদে কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো ব্যক্তিবিশেষে পূর্ণ করতে পারেন। কিন্তু আপনাদের অত্যাধিক মাথা গরম হতে পারে। রাগের কারণে, জেদের কারণে কিছু সমস্যা হতে পারে। তাই মাথা একদম গরম করা যাবে না। যদি আপনি মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করতে পারেন, সেই কাজগুলো আপনি কঠিন হলেও সম্পূর্ণ করতে পারবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামী কাল থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন কিন্তু হতে পারে। কেননা আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে অবস্থান করছেন মঙ্গলদেব। দশম ঘরে মঙ্গলদেব সূর্যদেবের কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে।
দশম ঘরকে মানে কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ আসবে। ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন, ঋণের টাকা যে কোনো জায়গা থেকে আপনার হাতে আসতে পারে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি। বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সুখের সংসার দেখতে পাওয়া যাবে। মঙ্গলদেবের প্রভাবে, সূর্যদেবের আশীর্বাদে কিন্তু আপনারা একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। অর্থাৎ আমি বলতে চাইছি, সূর্যদেব এবং মঙ্গলদেবের রাজত্বে কিন্তু আপনারা রাজ করতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনাদের সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির পিতা গ্রহ সূর্যদেবের নক্ষত্রে মঙ্গলদেবের প্রবেশ। আপনার রাশির ভাগ্যস্থানে অবস্থান করছে মঙ্গলদেব। ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ। দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে পারে, সে যে কোনো আশা কোনো কারো ব্যক্তি বিশেষে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হতে পারে, অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, এমনকি লটারিতেও কিন্তু আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। এই দুটি গ্রহ রাজত্বই কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। তাছাড়া আপনার রাশির নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে মঙ্গলদেবের কৃত্তিকা নক্ষত্রের প্রবেশ। কৃত্তিকা নক্ষত্র আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেবের নক্ষত্র। তাই এক কথাতে বলা যেতে পারে, রাজা এবং সেনাপতির কৃপা আশীর্বাদে কিন্তু আপনারা গরিব থেকে হতে পারেন ধনী। একাধিক জায়গা থেকে কিন্তু আপনাদের লাভের খবর আসবে, একাধিক জায়গা থেকে কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শুধুমাত্র আপনারা একটু চোখ কান খুলে চলুন। সুযোগ যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি সূর্য এবং মঙ্গলদেবের প্রভাবে প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনাদের বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে আপনার রাশির পিতা গ্রহ মঙ্গলদেব। ষষ্ঠ ঘরেই সূর্যদেবের কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন, পদে উন্নতি রয়েছে। নতুন চাকরি শুভখবর পেতে পারেন, হারানোর চাকরি ফিরে পেতে পারেন। আপনার অফিসে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা শুভ, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের শখ বা আশা আপনার পূর্ণ হতে পারে। সূর্য মঙ্গলদেবের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে পারেন। 9টি গ্রহের মধ্যে এই দুটি গ্রহকে তেজি এবং শক্তিশালী গ্রহ মানা হয়। তাই এই দুটি গ্রহ রাজত্বই কিন্তু আপনারা রাজ করতে পারেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। আপনার মধ্যে জেদ বাড়তে পারে, অত্যাধিক মাথা গরম হতে পারে। তাই আপনার জেদ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। মাথা ঠান্ডা করে যদি আপনি কাজগুলো শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও চট জলদি আপনি কমপ্লিট করতে পারবেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 17 জুন বুধবার 2026 আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। কেননা আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে মঙ্গলদেবের অবস্থান। মঙ্গলদেব সূর্যদেবের কৃত্তিকা নক্ষত্রের প্রবেশের ফলে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। যোগাযোগ মাধ্যম আপনাদের বাড়তে চলেছে। আপনি নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। আপনি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, কিংবা দীর্ঘদিন ধরে আপনি পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এই লটারির মাধ্যম দিয়ে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কোনো একটি টিকিট হয়তো বিক্রি হলো না, সেই টিকিটেই আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। দুটি গ্রহ রাজত্বে আপনারা রাজ করতে চলেছেন। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের অল্প পরিশ্রমে প্রচুর আয় উন্নতি করার সুযোগ আসবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। 9টি গ্রহর মধ্যে এই দুটি গ্রহ কিন্তু শক্তিশালী গ্রহ, এবং সূর্যদেবকে মানা হয় গ্রহদের রাজা, মঙ্গলদেবকে মানা হয় গ্রহদের সেনাপতি। রাজা এবং সেনাপতি গ্রহর
কৃপা আশীর্বাদে কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ করতে পারেন। তবে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করার আগে একবারের জায়গায় 5বার আপনাকে ভাবতে হবে, কেননা আপনাদের এই 6টি রাশির অত্যাধিক আত্মবিশ্বাস বাড়তে পারে। এই অত্যাধিক আত্মবিশ্বাসের কারণে কিছু ক্ষেত্রে আপনার সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। তাই আপনি যখন কোনো শুভ কাজ শুরু করবেন, গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন, তখন আপনি একবারের জায়গায় 2-4বার ভেবে নেবেন। দেখুন, আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তার পাশাপাশি একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আসল তত্ত্ব, আসল রহস্য লুক রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। যদি আপনার জন্মকুণ্ডলীতে আপনাদের রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, মঙ্গল শুভ থাকে, সূর্য শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে আপনারা কোনো না কোনো জায়গার থেকে শুভ খবর পাবেন, কোনো না কোনো দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসবে। এক কথাতে বলা যেতে পারে, বর্তমান সময় আপনাদের হাতের অবস্থা যাই থাকুক না কেন, লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। এই 2টি গ্রহ রাজত্বে আপনারা এই 6টি রাশি রাজ করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।